নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার 30 ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সুবীর দাসের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের অঙ্ক করব। তো লাভ ক্ষতির অঙ্কগুলো করছিলাম আমরা, অলরেডি আমাদের 5টি ক্লাস হয়ে গেছে, আজকে 6ষ্ঠ ক্লাস। তো আজকে 49 নাম্বার থেকে শুরু করব। তো দেখো 49 নাম্বার কী বলা আছে। বলা আছে এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। তো প্রথমটির ক্রয় মূল্য কত? 49 নাম্বার অঙ্ক। তো দেখো এখানে বলেছে যে প্রথমটিতে 20% কিন্তু লাভ করে আর দ্বিতীয়টিতে 20% ক্ষতি করে, ঠিক আছে। তাহলে 20%কে আমরা এইভাবে লিখব, তাহলে 20/100, তাহলে কত হচ্ছে 1/5, কাটাকাটি করলে কত হচ্ছে 1/5, ঠিক আছে। এখন যেটাতে লাভ করে আরেকটাতে 20% আমি যদি লিখি তাহলে 1/5, এটাতে হচ্ছে লাভ করে, ঠিক আছে, তাহলে +1 হবে এখানে, আর এখানে কি ক্ষতি করে তাহলে -1। তো দুটি দ্রব্য আছে, এখানে লিখলাম কস্ট প্রাইস, এখানে সেলিং প্রাইস। তাহলে দুটি দ্রব্য এ আর একটা বি। তো প্রথমটাতে কি করে, প্রথমটার কস্ট প্রাইস যদি 5 হয়, ঠিক আছে, কস্ট প্রাইস যদি 5 হয়, যেহেতু 20% এখানে লাভ করে, তো এখানে সেলিং প্রাইস কত হবে, 5 + 1 কত 6 হবে। তো পরেরটার কস্ট প্রাইস কত 5, তাহলে নিচেরটাকে আমরা কস্ট প্রাইস ধরি, কস্ট প্রাইস 5, তাহলে সেলিং প্রাইস কত 5 - 1 তাহলে 4। তো এগুলো তোমরা জানোই, ঠিক আছে। তো এখানে বলেছে যে সেলিং প্রাইস দুটো কিন্তু সমান, সেলিং প্রাইস দুটো সমান, তো এটাকে আমরা সমান করে দেব। তাহলে 6 আর 4 এর লসাগু কত 12, তাহলে এই দিকে 2 দিয়ে গুণ করলে আমার 12 হচ্ছে, তাহলে এটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 10, আর এখানে 3 দিয়ে গুণ করলে কিন্তু 12 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা 3 দিয়ে গুণ করব। আর এখানে কি বলা আছে দেখো, এখানে সেলিং প্রাইস সমান হয়ে গেল। এবার কি বলা আছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য যদি কেনে, দুটি দ্রব্যের মোট ক্রয়মূল্য কত 500 টাকা। তো এখানে মোট ক্রয়মূল্য এখানে কত, তাহলে 15 + 10 হচ্ছে 25 ইউনিট। তাহলে 25 ইউনিট কত সমান কত, 25 ইউনিট সমান কত 500 টাকা। তাহলে 1 ইউনিট কার সমান, তাহলে 1 ইউনিট সমান কত 500/25, তাহলে 25 × 2 = 50, 20 টাকা, ঠিক আছে। আর এখানে কি বের করতে বলেছে, প্রথমটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথমটির ক্রয় মূল্য এখানে কত হবে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট কত টাকা আমরা বের করব। তাহলে 10 ইউনিট কত, তাহলে 20 × 10, তাহলে 200 টাকা, ঠিক আছে। তো আমাদের আনসার কোনটা হচ্ছে, আমাদের অপশন সি হচ্ছে আমাদের আনসার, অপশন সি। নেক্সট আমরা 50 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলা আছে এখানে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো ধার্য মূল্য দেখবে যে দোকানে গেলে অনেক জিনিসের উপর, যে বেশিরভাগ জিনিসের উপর কিন্তু প্যাকেটিংয়ের উপর লেখা থাকে এমআরপি, তো সেটাকে বলা হয় ধার্য মূল্য। তার উপর কিন্তু দোকানদাররা ছাড় দেয় অনেক সময়, ঠিক আছে, অনেক সময় ছাড় দেয়, অনেক সময় দেয় না। তো এই যে লেখাটা থাকে সেটাই হলো ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত ছিল 750 টাকা, তার উপর 20% ছাড় দেয়, তাহলে দ্রব্যটির বিক্রি করে আবার কি 25% কিন্তু লাভ করে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো দেখো বন্ধুরা, অঙ্কটা আমরা এইভাবে করব, ধার্য মূল্যের উপর কতটা ছাড় থাকে, ছাড় থাকে 20%, ঠিক আছে, 20%, তাহলে 20কে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 1/5, তাহলে 5 টাকা যদি ধার্য মূল্য থাকে, ছাড় হয় 1 টাকা, তাহলে সেলিং প্রাইস কত 4 টাকা, ঠিক আছে। তাহলে এটা ধার্য মূল্যকে আমরা মার্ক প্রাইস লিখব এমপি, ঠিক আছে, এটা হচ্ছে এসপি সেলিং প্রাইস। তো এখানে ধার্য মূল্য যদি 5 হয়, তাহলে ছাড় হয় 1 টাকা, তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 4, বোঝা গেল। আবার 25% কিন্তু সেখানে লাভ হয়, 25% লাভ হয়, তাহলে 25% মানে কত, 25% মানে 1/4, তার মানে 4 টাকা যদি
এখানে আমি কস্ট প্রাইস লিখলাম, ঠিক আছে, এদিকে আমি কি লিখলাম, কস্ট প্রাইস লিখে নিলাম। এবার এখানে কি করব দেখো, কস্ট প্রাইস যদি 4 হয়, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত, 25% যেহেতু লাভ, তাহলে লাভ লস সবসময় কস্ট প্রাইসের উপর কিন্তু আমরা হিসেব করব। তো লাভ কত, তাহলে 25%, তাহলে 4 যদি কি হয় কস্ট প্রাইস হয়, তাহলে এখানে লাভ কত 1, তাহলে কস্ট প্রাইস কত, সেলিং প্রাইস কত, তাহলে 4 + 1, তাহলে 5 হচ্ছে সেলিং প্রাইস। বোঝা গেল? এবার কি বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, মানে কস্ট প্রাইসটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে, আর ধার্য মূল্য দেওয়া আছে। তো এখানে দেখো দুটোই কিন্তু, এটাও 4, এটাও এসপি, এটাও এসপি, তাহলে এই দুটোকে আমরা সমান করব, যেহেতু একই দ্রব্যের সেলিং প্রাইস, তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে এটাকেও আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে এটাকে যেহেতু 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 × 5 = 20, তাহলে এটাকে দেখো 4 দিয়ে গুণ করলে 4 × 5 = 20 হচ্ছে, তাহলে এটা সমান হয়ে গেল, তাহলে এটাকেও কিন্তু আমরা 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটার সঙ্গে এটার সম্পর্ক, তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি, এটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটার সাথে এটার সম্পর্ক, এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটাকেও আমার 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 × 5 কত হলো, 25 হলো, 4 × 5 = 20, এটাও 20, এটা হচ্ছে 4 × 4 = 16, ঠিক আছে। এখন ধার্য মূল্য কত দেওয়া আছে, ধার্য মূল্য হচ্ছে এটা, তা ধার্য মূল্য 25 দেওয়া আছে 750 টাকা, তাহলে 25 ইউনিট মানে কত, তাহলে 25 ইউনিট মানে 750 টাকা, ঠিক আছে। আমাদেরকে কোনটা বের করতে হবে, যে ক্রয় মূল্য, এই যে 16 ইউনিটটা বের করতে হবে, ঠিক আছে, 16 ইউনিট সমান কত টাকা, তাহলে 1 ইউনিট মানে কত, 750 / 25, তাহলে আমরা কি করব, 3 × 25 = 75, 30 টাকা, 1 ইউনিট মানে কত, তাহলে কত, 30 টাকা, তাহলে 16 ইউনিট মানে কত, তাহলে 16 ইউনিট মানে, তাহলে 30 × 16, তাহলে 3 × 16 = 48, তারপর 0, 480 টাকা, ঠিক আছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, 480 টাকা, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের আনসার, অপশন ডি হচ্ছে আমাদের আনসার। দেখো নেক্সট 51 নম্বর অঙ্কে আসবো আমরা। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তবে লাভের শতকরা হার কত। তাহলে দেখো তোমরা অঙ্কটা কিভাবে করব। কি বলা আছে এখানে, যে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, ঠিক আছে, তাহলে 20% মানে কত, তাহলে 1/5, তাহলে 5 যদি কি হয় ক্রয় মূল্য হয়, তাহলে ধার্য মূল্য কত, তাহলে 6, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নেব, দেখো কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, এইভাবে আমরা প্রথমে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে 20% কি আছে, ক্রয় মূল্যটার উপর ধার্য মূল্যটা বেশি আছে, তাহলে ক্রয় মূল্য যদি কত হয়, 5 হয়, তাহলে ধার্য মূল্য কত, 6, বোঝা গেল, যেহেতু বেশি তাহলে +1। এবার আমরা কি করব, যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, 10% মানে কত, তাহলে 1/10, ঠিক আছে, 1/10, 10% মানে 1/10, তাহলে 10% ছাড়ে যদি ধার্য মূল্যের উপর বিক্রি হয়, মানে ধার্য মূল্য যদি 10 হয়, তাহলে ছাড় যেহেতু, তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো এখানে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 9 হবে, তাহলে ধার্য মূল্য যদি 10 হয়, সেলিং প্রাইস কত হবে, 9 হয়, ঠিক আছে। লাভের শতকরা হার কত, তাহলে লাভের শতকরা হার কত, তো এখানে দেখো, তাহলে 6টাও এখানে ধার্য মূল্য, 10টাও ধার্য মূল্য, তো এটাকে আমরা সমান করব, ঠিক আছে। সব একই ধরনের অঙ্ক, খুব সহজ নিয়মে, তো এখানে কোনো ফর্মুলার ব্যাপার নেই, এখানে অঙ্ক বুঝে আমরা কিন্তু করছি, ঠিক আছে। তাহলে দেখো 6 আর 10-এর লসগু কত, 30, তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করব, 5 × 6 কত হচ্ছে 30, তাহলে এটাকেও আমরা তাহলে 5 দিয়ে গুণ করব, যেহেতু এই দুটোর সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 × 5 কত হচ্ছে 25, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করলে আমাদের 30 হচ্ছে, আর এটাকেও তাহলে আমরা 3 দিয়ে গুণ করব, 3 নং 27, বোঝা গেল। এখন দেখো ধার্য মূল্যটা আমার সমান হয়ে গেল, যেহেতু একই দ্রব্য
তাই আমরা ধার্য মূল্যটা কী আছে, দুটি দ্রব্য, একই দ্রব্যের তো দুটো ধার্য মূল্য থাকতে পারে না, একই ধার্য মূল্য। ঠিক আছে, কি বলেছে যে লাভের শতকরা হার কত। তাহলে লাভ বা ক্ষতি যখন হিসেব করব তখন আমাকে বের করতে হবে যে কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস। তো এখানে কস্ট প্রাইস কত 25, তাহলে সেলিং প্রাইস কত 27, তাহলে 27 বেশি আছে। ঠিক আছে, 27টা বেশি, তার মানে লাভ হয়েছে। তাহলে লাভ কত হয়েছে 2 টাকা, মানে 27 মাইনাস 25। তো লাভের পার্সেন্টেজ তাহলে আমরা বের করবো এইভাবে, তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। শুধুমাত্র এইটুক ফর্মুলা দিয়েই কিন্তু আমরা অঙ্ক করছি। তাহলে প্রফিট কত 27 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 2। কস্ট প্রাইস কত 25 ইন্টু 100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন কত করলে কত পাচ্ছি, 4 25-এ 100, তাহলে 4 2 9 8 8%। তাহলে 8% কিন্তু সে এখানে লাভ করছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের আনসার, অপশন ডি হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা এবার আমরা 52 নম্বর অঙ্কটা করব। তো 52 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের বলছি, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। এছাড়া বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে যখনই আমি নতুন ভিডিও দেব তাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো তোমরা কোনো ভিডিও মিস হবে না। তো এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমরা চাকরির পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের যে অঙ্ক শর্টকাট নিয়মে অঙ্ক করানো হয় এবং আমরা রিজনিং করিয়ে থাকি। ঠিক আছে, তো তোমরা যারা নতুন আছো তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো 52 নম্বর অঙ্কটি, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। তো অঙ্কটা এইভাবে করবো আমরা। দেখো যে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, মানে প্রথম ছাড় দেওয়া হয় 20%, তারপর ছাড় দিয়ে যে টাকাটা হয় সেই ছাড়ের উপর কত টাকা কত পার্সেন্ট ছাড় দিলে 1104 টাকা তার ছাড়। ঠিক আছে, মানে 1104 টাকায় সে কিনতে পারবে। তো দুটি ছাড়ের কথা বলা হয়েছে, তাহলে প্রথম ছাড় দেওয়া আছে, পরের ছাড়টি আমাদেরকে বের করতে হবে। তো এখানে ধার্য মূল্য কত, মার্ক প্রাইস কত দেওয়া আছে দেখো, তাহলে 1500 টাকা। ঠিক আছে, তাহলে 1500 টাকার যদি আমি 20% বের করি তো কী হবে দেখো, 20% মানে 10% কত, দেখো 10 দিয়ে যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে কিন্তু তার 10% হয়ে যায়। তাহলে 10 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে, ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কিন্তু কেটে গেল, তাহলে 150 হলো। তাহলে 10% কত 150 টাকা, তাহলে 20% কত হবে, তাহলে 300 টাকা। ঠিক আছে, তাহলে 300 টাকা মাইনাস করলে কত হচ্ছে আমাদেরকে 1200 টাকা কিন্তু হচ্ছে। তাহলে 1200 টাকার পর 1200 টাকার উপর কত টাকার ছাড় দিলে 1104 টাকা সে কিন্তু কিনতে পারবে। তাহলে 1104 যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 96, তার মানে 96 টাকা কম ছাড় দিতে হবে। তাহলে 96 টাকা কত টাকায় ছাড়, তাহলে 1200 টাকায় ছাড় ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করব, 8 12 96, তার মানে 8% ছাড় দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল, খুবই সহজ অঙ্ক, ছোট অঙ্ক। তাহলে অ্যান্সার এ হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, এবার আমরা নেক্সট 53 নম্বর অঙ্কটা করব। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত। তো দেখো এই অঙ্কটা আমরা এইভাবে করব। তো 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, তার মানে 400 থেকে 350 মাইনাস করলে কত হচ্ছে 50 টাকা। তার 50 টাকা মানে কি 5%, যে ক্ষতিটা যে হবে তার 5%। ঠিক আছে, তাহলে 5% মানে হলো, মানে টোটাল যে ক্রয় মূল্য তার 5% কত 50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 1% কত হচ্ছে, তাহলে 50/5, 5 10 50, তাহলে 10 টাকা। তাহলে 100% কত, তাহলে আমরা কি করব, তো এখানে 10 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 1000 টাকা। ঠিক আছে,
তো এখানে টেবিলটির ক্রয় মূল্য তাহলে কত? 1000 টাকা। তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি। বুঝতে পারলে যে কি বলেছে, যে ক্ষতির যদি 400 টাকার বদলে 300 টাকায় বিক্রি করা যায়, 350 টাকায় বিক্রি করা যায়, তাহলে 50 টাকা কম হয়। 50 টাকা কমে আমরা বিক্রি যদি করি তাহলে কি হয়, ক্ষতি আরও 5% বেড়ে যায়, ক্ষতি 5% বেড়ে যায়। তাহলে 5% মানে 50 টাকা, তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে কত? সেটা কস্ট প্রাইস। বুঝা গেল? এবার আমরা নেক্সট 54 নম্বর অঙ্কে আসবো। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? তো দেখো, অঙ্কটা আমরা এইভাবে করব যে প্রথমে কত ছাড় দেয়? 12%। প্রথমে দেয় 12% ছাড়, তারপরে দেয় কিন্তু 20% ছাড়। বুঝা গেল? তাহলে 12% মানে কত হচ্ছে? তাহলে 12/100, 4 3 4 25, তাহলে হচ্ছে 3/25। তাহলে প্রথম ছাড়, ঠিক আছে, প্রথম ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, ঠিক আছে, মার্ক প্রাইস যদি 25 হয়, তাহলে প্রথম ছাড় দিয়ে কত হচ্ছে? তো 25 - 3, তাহলে কত হচ্ছে? 22 হচ্ছে। প্রথম ধার্য মূল্য যদি 25 হয়, তাহলে ছাড় দিয়ে কত হচ্ছে? 22 হচ্ছে। এবার পরের ছাড় কত দিচ্ছে? 20%। পরের ছাড় কত? 20%। এবার 20% মানে কি? 1/5। তো একই রকমভাবে আমরা বের করব। তাহলে 1/5 মানে প্রথম ছাড় দেওয়ার পর যদি 5 টাকা হয়, তাহলে প্রথম ছাড় দেওয়ার পর কত হলো? 22 হলো, ঠিক আছে। তাহলে প্রথম ছাড় দেওয়ার পর যে টাকাটা হলো, ঠিক আছে, 5 যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে তাহলে এটা সেলিং প্রাইস, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রথম ছাড় দেওয়ার পর, হ্যাঁ, প্রথম ছাড় দেওয়ার পর হলো 22। তো এখানে সেলিং প্রাইসটা হবে। তো প্রথম ছাড় দেওয়ার পর যে টাকাটা থাকে সেটা আমরা এখানে লিখব, ঠিক আছে। আর প্রথম ছাড় দেওয়ার পর যে বিক্রয় মূল্য হবে সেটা কত হবে? 5 - 1, তাহলে 4। তো এই টাকাটা তো সেম, ঠিক আছে। তাহলে এটা কি করে আমরা করব? সমান করব। তাহলে 5 দিয়ে গুণ করব, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করব, আর এখানে 22 দিয়ে গুণ করব, ঠিক আছে। মানে এরা যদি প্রাইম টু ইচ আদার হয়, মানে পরস্পর কি হয়, মৌলিক সংখ্যা হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে এই দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি 22 দিয়ে গুণ করি, তাহলে এখানেও আমাকে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 22 কত হচ্ছে? 88। এবার কি বলেছে? তো এখানে কিন্তু বিক্রয় মূল্য বলা আছে, তাহলে বিক্রয় মূল্য কোনটা আমার? 88। তাহলে 88 মানে কত? 88 মানে হচ্ছে 704 টাকা। তাহলে 704 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য এটা 25 ইন্টু 5 25, 125। তাহলে 125 হচ্ছে এখানে 125 ইউনিট হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে। বিক্রয় মূল্য না, এটা মার্ক প্রাইস। তাহলে তাহলে 125 ইউনিট আমাকে কত বের করতে হবে? তাহলে 1 ইউনিট তাহলে কত? তাহলে 704/88, তাহলে 125 ইউনিট মানে কত? তাহলে 704 ইন্টু বাই লিখলাম 88 ইন্টু কত? 125। এবার আমরা 11 দিয়ে ভাগ দেবো। 8 11 88, 6 11 66, 4 11 44, ঠিক আছে। 8 8 64, 8 125 কত হচ্ছে আমাদের? 8 100 800, তাহলে 1000 হচ্ছে। বুঝা গেল? তাহলে মার্ক প্রাইস কত? 1000 টাকা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি। এবার নেক্সট আমরা 55 নম্বর অঙ্কটা করব। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? খুব সুন্দর অঙ্ক, দেখো কিভাবে করি। তো এখানে অঙ্কটা কি বলা আছে দেখো, ধার্য মূল্যের উপর যদি 15% ছাড় দেয় তাহলে লোকটির কত? 19% লাভ হয়, ঠিক আছে। তো 15% মানে কত? 15/100, তাহলে কাটাকাটি করলে কত পাবো? 3 5 15, 5 20 100, তাহলে 3/20। মানে মার্ক প্রাইস যদি
20 হয়, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত? 20 মাইনাস 3, তাহলে 17। ঠিক আছে, মার্ক প্রাইসের উপর ছাড় দেওয়া হয়, বোঝা গেল? এবার ছাড় দিয়েও তার 19% কিন্তু লাভ থাকে, তাহলে 19% মানে কি? 19% মানে 19/100। এর মানে কি? 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে 100 এটা যোগ হয়ে যাবে, তাহলে 119 টাকা, তাহলে সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত? 119। ঠিক আছে, এবার এই দুটো তো একই, ঠিক আছে, এই দুটো তো সেলিং প্রাইস, তাহলে এই দুটো আমরা এক করব। তাহলে 17-র সঙ্গে দেখো 7 দিয়ে যদি গুণ করি, তাহলে আমার 119 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 119। তাহলে এখানেও আমাদেরকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 7 দুগুণ 14, 140। তো এখানে দেখো কি বলেছে, যে দ্রব্যটি যদি ধার্য মূল্যে বিক্রি করতো, মানে কস্ট প্রাইস এটা 100 আর সেলিং প্রাইস যদি 140 হতো, তাহলে লাভ কত পার্সেন্ট হয়? দেখো 100-তে তাহলে 40 টাকা, তার মানে 40% কিন্তু লাভ হবে, এখানে আর করার দরকার নেই আমাদের। ঠিক আছে, জিনিসটি যদি মার্ক প্রাইসে বিক্রি করতো, ঠিক আছে, তাহলে লাভ হতো 40%। যেহেতু কস্ট প্রাইস কত? 100, আর এখানে সেলিং প্রাইস কত? আমাদেরকে 140 হবে। ঠিক আছে, তাহলে 40% কিন্তু লাভ হতো। 100-তে 40, তাহলে 40%। আর এখানে করার দরকার নেই কিছু, তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 56 নাম্বারটা করব। দেখো, এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, মানে ক্রয়মূল্য যেটা থাকে তার উপর 20% বাড়িয়ে তিনি লেখেন, মানে মার্ক প্রাইস। সেটা হচ্ছে যেটা লেখা থাকে সেটা কি? মার্ক প্রাইস। আমরা বাজারে যে জিনিসগুলো দেখি এমআরপি লেখা থাকে, সেটা হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে, অনেক সময় দেখবে যে মার্ক প্রাইসে আমাদেরকে জিনিসটা নিতে হয়, অনেক সময় কিন্তু ওই দামের থেকে কম হয়, কোনো সময় কিন্তু ওই এমআরপির থেকে আমরা বেশি দামে কিনি না। ঠিক আছে, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে? তো দেখো অঙ্কটা কীভাবে করি। তো এখানে কি বলেছে, যে ক্রয় মূল্যের ওপর সে কিন্তু 20% বাড়িয়ে লেখে। ঠিক আছে, 20% মানে 1/5, বুঝা গেল? তার মানে 5 যদি কস্ট প্রাইস হয়, ঠিক আছে, কস্ট প্রাইস যদি 5 হয়, তাহলে মার্ক প্রাইস কত যেটা বাড়িয়ে লিখলো সেটা কত হবে? 5 + 1, তাহলে 6, বুঝা গেল? কিন্তু তারপরেও তার কত টাকা লাভ হয়? 12% কিন্তু লাভ হয়। তাহলে 12% মানে কত? তাহলে 3/20, 3/20 যদি আমরা কাটাকাটি করি, 12কে 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 4 কুড়ি 4 25, 25 হবে, 3/25। ঠিক আছে, তো এটা কিন্তু লাভ হয়। ঠিক আছে, লাভ মানে কি? 12% লাভ হয়, তার মানে 25 যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস কত? তাহলে 25 আর 3, 25 + 3 কত? 28। তাহলে কস্ট প্রাইস আমরা এটা হচ্ছে সেলিং প্রাইস লিখব। ঠিক আছে, তাহলে 25 যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস কত? তাহলে 28, বুঝা গেল? এবার আমরা এই দুটো একই জিনিস, তাহলে কস্ট প্রাইসটা সমান করব, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে আমার কত হচ্ছে? 25 হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা 25, তাহলে কত হলো? 25, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করব, এখানে আর করার দরকার নেই, কারণ এখানে 25 আছে অলরেডি। তাহলে কি বলেছে এখানে? মোটের উপর 12% লাভ হবে। এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? মোটের উপর 12% কিন্তু লাভ হবে। ঠিক আছে, ছাড় কত বলেছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে কত হচ্ছে আমাদের? 5 6 30। তাহলে দেখো এখানে 30 কিন্তু আমাদের মার্ক প্রাইস। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত? 2। তাহলে 2 টাকা কততে ইয়ে হয়? ছাড় হয়? 30-এ। তাহলে 2 টাকা ছাড় হয় 30 টাকায়। ঠিক আছে, মার্ক প্রাইসটা নিচে হয়, ইন্টু 100, তাহলে এত পার্সেন্ট কিন্তু ছাড় হয়। তাহলে কত হচ্ছে আমাদের? 0 0, তাহলে 10 দুগুণ 20, তাহলে 20কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 6 18। ঠিক আছে, 6 সমস্ত 2/3, 6 সমস্ত 2/3, মানে এ নাম্বার অপশনটা সঠিক আমাদের। বুঝতে পারলে? দেখো ছাড়ের ক্ষেত্রে যতটা কম হবে মার্ক প্রাইস থেকে সেটা উপরে লিখব। ঠিক আছে, আর মার্ক প্রাইসটা আমরা নিচে লিখব, আর ইন্টু 100। ঠিক আছে, যেমন লাভের ক্ষেত্রে আমরা লাভ বা ক্ষতি যেটা থাকে সেটা উপরে লিখি, আর নিচে লিখি কস্ট প্রাইস ইন্টু 100। তো
তো একই রকমভাবে ছাড়ের ক্ষেত্রে আমরা করব। উপরে কতটা কমলো দেখো, এখানে মার্ক প্রাইস কত 30 আর 28 হচ্ছে সেলিং প্রাইস, তাহলে কতটা কমলো দাম, 2 কমলো, কততে কমলো 30-এ কমলো, তাহলে 100-এ কত ইন্টু 100, ঠিক আছে। এবার নেক্সট 57 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত। দেখো একই রকমভাবে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো সমস্ত অঙ্কই কিন্তু একই টাইপের। তাহলে প্রথমে কি করলো, 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো, ঠিক আছে। 40% মানে কত, তাহলে 40/100, ঠিক আছে। আমরা 20 দিয়ে যদি ডিভাইড 0 0 কেটে দিলাম, 2 2 4, 5 2 10, তাহলে হচ্ছে 2/5, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস যদি আর হচ্ছে মার্ক প্রাইস, তাহলে কস্ট প্রাইস যদি 5 হয় তাহলে মার্ক প্রাইস কত, বাড়িয়ে দিল যেহেতু, তাহলে মার্ক প্রাইস কত 5 + 2, তাহলে 7, বোঝা গেল। এবার কি বলেছে, আবার বিক্রির সময় 30% কিন্তু ছাড় দেন, ঠিক আছে। তাহলে 30% মানে কত, তাহলে 3/10, তার মানে ছাড় মানে কি 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস কত এখানে, তাহলে মাইনাস হবে, ছাড় যেহেতু দেয় তাহলে 7, বুঝা গেল। তাহলে এই দুটো যেহেতু সমান, তাহলে এই দুটোকে আমরা সমান করব, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব, এখানে 7 দিয়ে গুণ করব, যেহেতু নিচে 7 দিয়ে গুণ করলাম, এখানেও 7 দিয়ে গুণ করব, আর এখানে 10 দিয়ে গুণ করব, বুঝা গেল। খুব সিম্পল বিষয়, 5 10 50, 7 10 70, আর এখানে কত 70, এখানে 7 7 49। এবার আমরা কি করব, যে তার লাভ বা ক্ষতি কত। তার লাভ ক্ষতির ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা হিসাব করব। তাহলে কস্ট প্রাইস কত 50, তাহলে সেলিং প্রাইস কত 49, তাহলে এখানে কিন্তু ক্ষতি হয়ে গেল। তাহলে 50-এ ক্ষতি হয় 1, 100-তে কত হয় 2, তাহলে 2% কিন্তু তার ক্ষতি হয়, বুঝা গেল। তো মুখোমুখি হয়, তাও আমি করে দিচ্ছি। দেখো কস্ট প্রাইস যেহেতু বেশি আর সেলিং প্রাইসটা কম, তাহলে ক্ষতি কত আর লস কত আমরা লিখবো এখানে। তাহলে লস, তাহলে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাহলে 50 মাইনাস 49, তার মানে 1। এবার লস পার্সেন্ট কত, তাহলে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাহলে লস কত 1, তাহলে কস্ট প্রাইস কত 50 ইন্টু 100, তাহলে 50 2 100, তাহলে 2% কিন্তু তার ক্ষতি হচ্ছে। অপশন, তাহলে কোনটা হচ্ছে আমাদের, অপশন এ হচ্ছে আমাদের আনসার, অপশন এ, বোঝা গেল। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, নমস্কার।